আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং সেশনালে এটা আমার প্রথম ভিডিও। এই প্লেলিস্টে আমি অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আমার ছাত্র অবস্থায় মেশিন লার্নিং সেশনাল থেকে আমি যে আইডিয়া বা নলেজ এবং যে লার্নিং গুলা পেয়েছি সেই সবকিছুকে শেয়ার করা। এখানে রেফারেন্স বুক হিসেবে আমি ব্যবহার করতেছি মেশিন লার্নিং মাস্টারি উইথ পাইথন বাই জেসন ব্রাউনলি। অত্যন্ত বিগিনার ফ্রেন্ডলি একটা বই যেখানে একদম স্ক্র্যাচ থেকে পুরো বিষয়টাকে ডিফাইন করা আছে। তো বেসিক্যালি আমি এখানে কোড ইমপ্লিমেন্টেশন নিয়ে ফোকাস থাকবো। তো আমাদের রেফারেন্স বইতে অলরেডি হচ্ছে সব ধরনের কোড এবং এক্সপ্লেনেশন দেয়া আছে। তো সেগুলোকে আমরা জাস্ট আমাদের নিজস্ব জায়গাতে থেকে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করব এবং অবজার্ভ করব। তো বইতে যে কোড বেসটা আছে সেটা হচ্ছে পাইথন 2 তে লেখা। তো যার কারণে আমরা বই থেকে যদি কোড বেস গুলাকে যদি কপি করে রান করতে যাই অনেক সময় আমাদের ইরর ফেস করতে হয়। এই জন্য আমরা হচ্ছে এখানে পাইথন 3 তে আমি ট্রান্সলেট করব। পাইথন 3 তে ট্রান্সলেটেড কোডটাই আমরা হচ্ছে রান করে দেখব। প্লাস আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কোডেরই প্রপারলি এক্সপ্লেনেশনটা দেওয়ার, লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমরা কি টাইপের কাজ করতেছি। আর এখানে আমাদের এটা একটা ডেটা সেট যেটা একটা ডায়াবেটিস ডিটেকশন ডেটা সেট, যেখানে আমাদের সবগুলাই নিউমেরিক্যাল ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এটাকে বিভিন্ন জায়গাতে আমরা এই কোডগুলোকে রান করতে পারি, চাইলে আমরা গুগল কোলাবে করতে পারি, ভিএস কোডে করতে পারি, বা আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে জুপিটার নোটবুকে এগুলো রান করাবো। তো আমার অলরেডি অ্যানাকোন্ডা ইনস্টল আছে, কেউ চাইলে অন্যান্য জায়গায় যেমন গুগল কোলাবেও আমরা চাইলে এটা করতে পারি। তো আমার অলরেডি একটা ফোল্ডার খোলা আছে। আমি যদি এটা চেক করি তাহলে আমার ই ড্রাইভের মধ্যে প্র্যাকটিস একটা ফোল্ডার, এখানেই মূলত আমি যাবতীয় কাজগুলো করব। তো আমার কোড বেস প্লাস হচ্ছে এই ডেটা সেট এবং আমাদের যে রেফারেন্স যে বইটা আছে সেটা অলরেডি আমার আহ, আমার গিটহাবে গেলেই পাওয়া যাবে। গিটহাবের অ্যাকাউন্টটা আমি এখানে শেয়ার করে দেব। তো দেরি না করে আমি এনভায়রনমেন্টের সেটআপের কাজটা শুরু করি। তো এখানে অলরেডি আমার অ্যানাকোন্ডা সবকিছু ইনস্টল করে আছে, আমি ডাইরেক্ট জুপিটার থেকে ওপেন করতেছি। তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে অ্যানাকোন্ডা প্রমোট। আমি আমার এখানকার ডিরেক্টরিটা চেঞ্জ করে নিই, যে আমি ই ড্রাইভে যেতে চাচ্ছি, এবং সেখান থেকে বললাম চেঞ্জ ডিরেক্টরি, আমি যে ডিরেক্টরিতে কাজ করতে যাচ্ছি। আমার ডিরেক্টরি নামটা ছিল প্র্যাকটিস, আমরা নিজেদের মতো করে ডিরেক্টরিটা খুলে দিতে পারি। তো অলরেডি আমি আমার প্রয়োজনীয় যে ডিরেক্টরিটা দরকার ছিল যেখানে আমি কাজ করতে চাচ্ছি সেখানে চলে আসি। এখন এখান থেকে আমরা জুপিটার ওপেন করবো। কিছু সময় অপেক্ষা করলে আমাদের সামনে জুপিটার নোটবুকটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে জুপিটার নোটবুকটা রেডি হয়ে গেছে, এবং এটা আমাদের যে ফোল্ডারে তৈরি হওয়ার কথা ছিল সেখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ফোল্ডারে যে সিএসভি ফাইলটা ছিল সেটা কিন্তু আছে। তো এখন আমরা আছি মূলত সেই প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে। এখান থেকে আমরা হচ্ছে এখন অরিজিনালি কাজটা করা শুরু করবো। তো তাহলে প্রথমে চলে আসছে নিউ, এখান থেকে আমরা একটা পাইথন কোনটা এনভায়রনমেন্ট এটাকে আমরা চুজ করে নিচ্ছি, এন্ড এখানে আমাদের একটা নোটবুক ক্রিয়েট হয়ে গেল। আমরা এই নোটবুকেই সব ধরনের কাজ করার ট্রাই করব। তো আমাদের যে বইটা আছে সেই বইতে হচ্ছে মেইনলি আমরা এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 4 থেকে শুরু করব। চ্যাপ্টার 4 হচ্ছে হাউ টু লোড মেশিন লার্নিং ডেটা, অর্থাৎ কিভাবে একটা মেশিন লার্নিং এর ডেটা সেটটাকে আমরা আমাদের কোড বেসের মধ্যে নিয়ে আসতে পারি। এর আগে এর আগে যে চ্যাপ্টার গুলো আছে চ্যাপ্টার 1 থেকে 3 সেখানে বেসিক পাইথন এর স্টাডি করা আছে, ওইগুলা নিয়ে আমি আপাতত তুলতেছি না। তাহলে আমার স্টাডি হচ্ছে চ্যাপ্টার 4 থেকে, যার কারণে আমি এখানে ফাইলটাকে রিনেম করে দিচ্ছি চ্যাপ্টার 4। আর এখান থেকেই বেসিক্যালি আছে আমরা ডেটাটাকে লোড করার চেষ্টা করব।
তো পরবর্তী ভিডিও থেকে আমরা যে কোড ইমপ্লিমেন্টেশন এবং কোড অ্যানালাইসিস এর কাজটা শুরু করব। তো বেসিক্যালি আমার এই প্লেলিস্টে কন্ট্রিবিউশনটা এইটুকুই, জাস্ট হচ্ছে পাইথন 2 থেকে পাইথন 3 কোডটাকে আমাদের কনভার্ট করা, এবং তার পরবর্তীতে আমি পুরো ইমপ্লিমেন্টেশনটাকে দেখাবো আউটপুট আউটপুট সহ, এবং ফাইনালি আমি কোডগুলোকে অ্যানালাইসিস করতে বলবো। ধন্যবাদ।